ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদের দিন সকালবেলা এই যে রান্না বান্না করে এখন বাবা ফোন দিয়েছে যে গরু কাটা হয়ে গেছে, ভুঁড়িটা নিয়ে যাও। ও তার আগে বলিনি আপনাদের সকালে যা যা রান্না করেছি। আজকে সকালে ঈদের দিন সকালে রান্না করেছি, খুব ভোরেই উঠেছি, উঠে যে রান্নাগুলো করেছি এখানে এই যে একটু লাচ্চা রান্না করছি, সেমাই রান্না করছি, কয়েকটা লুচি বানাইছি, আর ঝাল মুখ করার জন্য একটু পোলাও চাউলের খিচুড়ি রান্না করছি। আর এই যে লাচ্চা সেমাইয়ের মধ্যে আমি দিয়েছি একটু কাজু বাদাম আর কিশমিশ। আর এই যে গরু কাটার পর এই যে ভুঁড়ি নেওয়ার জন্য আমি এই যে চলে আসলাম বাগানে। আর বাগানে তো অনেক মানুষ, এখানে আমাদের গ্রামের সমাজে যত কুরবানি হয় সে এই বাগানে হয়। আমাদের বাড়ির সামনে আমাদের গরুটাই কাটা হয়েছে। আর এই যে এখানে এই যে আমার মামা গরু কাটতেছে, অনেক বড় বাগান তো, ওই যে নীল তাঁবু দিয়ে যে ঘিরা আছে ওইখানে সমাজের মাংস তোলা হবে, ওইখানে সব মাংসটা দিয়ে আসতে হবে। আর এখানে আমি বসে আছি, আমি চলে যাব আমার বাড়িতে, অনেক কাজ, কিন্তু আমাকে কেউ যেতে দিচ্ছে না। আমার মামারা বলতেছে বসে থাকো, তোমার ভাগেরটা কে কাটবে, তুমি কাটবে না, তুমি ভাগই, তুমি বসে থাকো। আমাদের তো আর একটা আমান দিয়া গরু গোটা দিয়া সামর্থ্য নেই, ভাগে নিছি। তো এখন যেহেতু আমার ভাগই কেউ নেই, আমি তাদের সঙ্গে তো আমার হাতে হাতে একটু কাজ করেই দিতে হবে। সেজন্য এই যে চলে আসছি এখানে। আর এখানে অনেক খাবার উঠিছে, আমাদের বাচ্চাগুলো তো খাওয়ার জন্য খুব মানে উতলা লাগা দিছে। এখানে ঝাল মুড়ি কোক, আমি অত দূর যেতে পারিনি, অনেক মানুষ তো। তারপরে এই যে একটু মানে আমার ছোটো মেয়েকে দিয়ে একটু ভিডিও করা নিয়ে আসলাম। আর এই যে এখানে আমি বসে আছি, প্রচুর গরম। আমি বলছি চলে যাই, তা আমাকে যেতে দিচ্ছে না, যা একটু থাকো, কাটা হয়ে গেছে পড়াই, একবারে নিয়ে চলে যাও। তো এই যে একটু বসে আছি, গল্প করতেছি। আর এটা আমার একটা বোনের মানে মামাতো বোনের ছেলে যে খেলাধুলা করতেছে। তারপরে এই যে বাসাতে চলে আসলাম, ভুঁড়িটা নিয়ে, ভুঁড়ি আনার জন্যই গিয়েছিলাম আমি। নিয়ে এসে ভুঁড়িটা পরিষ্কার করতেছি, পানির মধ্যে দিয়েছি, একটু কচলাইছি, আর ভুঁড়ির উপরের পাতলাগুলো ময়লাগুলো উঠে গেল। তারপর ভুঁড়ি পরিষ্কার করার পর তারপর আম্মাকে বলছি যে আম্মা একটু দুধটা দেখো। আর আম্মা কী করছে মানে দুধ মানে শরবত, লেবু শরবত খেতে লাগে, মানে ওই দুধের মধ্যে কিভাবে পড়ে গেছে, মানে উতলে গেছে আর পড়ে গেছে, পড়ে যা ছানা হয়ে গেছে। আচ্ছা ছানা হয়ে গেছে থাক, তাহলে সেটা হলে একটু ঢেকে রাখবে না। আমি বকা দেবো দেখি নাকি, তার মুরব্বী মানুষ মনে নেই, উদলা করে রাখছে, তার ভিতর ময়লা পড়ে গেছে। আমি একটু রাগই করলাম যে এই ছানাটা হয়তো বা খাইতাম, বা কোনো কিছু ছানা তৈরি করতাম, করে খেতাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।